এতে গেল আবাস যোজনায় ঘর পাওয়াকে কেন্দ্র করে শাসক দলের অন্দরের কোন্দল। আর এবার দেখুন এক ভয়াবহ অভিযোগ। কি অভিযোগ? না, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম আবাসের তালিকায় জলজল করছে, অথচ যারা প্রকৃত উপভোক্তা তাদের নাম আবাস যোজনার তালিকায় নেই। এই অভিযোগকে সামনে রেখে সরব হয়েছে বিজেপি। আবাস যোজনায় বাড়ি পাওয়ায় যোগ্যদের নাম তালিকা থেকে কেন বাদ দেওয়া হলো, এমন অভিযোগ করে দুবরাজপুর ব্লক অফিসে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। মোট 5 দফা দাবিতে তারা স্মারকলিপি জমা দিয়েছে। বিজেপি দাবি জানায় তালিকায় স্বচ্ছতা আনতে হবে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে। একাধিক অভিযোগে সরব হয়েছেন বিজেপির নেতৃত্ব। তালিকায় কোনো রকম দুর্নীতি পক্ষপাতিত্ব মানছি না, মানব সেই ব্লকের গেটের সামনে ভিড় করবেন না। এখানে আমাদের টোটোটা এবং ওনাকে জানাবো যে যতদিন না পূর্ণাঙ্গ ছাড়বে না আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি। একের পর এক দুর্নীতি, আর সেই তালিকায় নতুন সংযোজন মেডিকেল পরীক্ষায় এবার দুর্নীতি। সেই দুর্নীতিকে কেন্দ্র করে এবার তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক জায়গাতেই সকাল থেকে তল্লাশি চলছে। হলদিয়া, বজবজ, মেদিনীপুর একাধিক মেডিকেল কলেজে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। মেডিকেলে এনআরআই আসনে ভর্তি নিয়েও দুর্নীতির অভিযোগ। একাধিক অভিযোগের ভিত্তিতে রাজ্যের 20 জায়গায় তল্লাশি শুরু ইডির। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি ইডির। দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে সকাল থেকেই ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। আধা সেনার কার্যত করা নজরদারি করা পাহারায় চলছে এই তল্লাশি অভিযান। শান্তিনিকেতনে ইডির তল্লাশি। বোলপুরে এক মেডিকেল কলেজে ইডির হানা। দুর্নীতি ইস্যুতে তদন্ত করছে ইডি এবং এনআরআই কোটায় আদৌ কোনো এই মেডিকেল কলেজগুলোতে, যেগুলি বেসরকারি মেডিকেল কলেজ, সেগুলিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তাই দেখছে মূলত এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে কিন্তু বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে রয়েছে, এই মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, সেখানেই কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন এবং তারা বিভিন্ন নথি যাচাই করছেন। 2021 সাল থেকে এনআরআই কোটায় ভর্তি নেয়নি কলেজ। বিবৃতি দিয়ে জানিয়েছেন মেডিকেল কলেজের সভাপতি মলয় পেট। হলদিয়ায় বেসরকারি মেডিকেল কলেজেও ইডির তল্লাশি। হলদিয়াতেও কিন্তু তদন্ত শুরু করেছে ইডি। হলদিয়াতে এই বেসরকারি সংস্থা যে মেডিকেল কলেজ, এই লক্ষণ সেনের এই মেডিকেল কলেজে কিন্তু ইডি আধিকারিকেরা আসেন। পাশাপাশি লক্ষণ সেনের বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকেরা সকাল থেকে গেছেন। বজবজের 2 জায়গায় ইডির হানা। সুভাষ উদ্যানে কলেজ মালিকের বাড়িতেও তল্লাশি। 5 সদস্যের আধিকারিক তারা মূলত রেড করছে। যেটি জানা গিয়েছে সকাল 8টার সময় এই রেড শুরু করে। পাশাপাশি যেটি আরও জানা গিয়েছে যে এই যে ইনস্টিটিউশনের যিনি কর্তা অর্থাৎ আধিকারিক, তার বাড়িতে অর্থাৎ জগন্নাথ গুপ্তার বাড়িতে সুভাষ উদ্যানে, সেখানেও কিন্তু ইডির আধিকারিকেরা রেড চালাচ্ছে। যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে 18 সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটা। কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে। যেহেতু এটাতে সীমা প্রযোজ্য, তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকে রেড করছে। সিবিআই এর ক্রেডিবিলিটিটাই আজকে মানুষের কাছে আর গ্রহণযোগ্য নয়। ওরা যদি দেখা যায় যখনই ভোট আসে, যখনই কাউকে টাইট দেওয়ার ব্যাপার আসে, ওদের নামিয়ে দেওয়া হয়। ওদের নিজেদের যে ক্রেডিবিলিটি আছে, সেই ক্রেডিবিলিটিটা সরকার দ্বারা নষ্ট হচ্ছে। ইডি রেড করলেই হাসি পায়, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, টম অ্যান্ড জেরির মতো ছোটবেলা দেখেছিলাম। আলটিমেটলি কিছু হবে না। ইডি নিয়ে শুভেন্দু অধিকারীদের তো অনেক লাভঝাপ দেখলাম। ইডি আর সিবিআই কান অব্দি পৌঁছতে পারবে না। এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, ব্যবস্থা নিতে চায় না। আরজিকর কাণ্ড থিতু হতে না হতেই মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। জ্বলছে ওপার,
যার আঁচ বারবার পড়েছে এপারে ওপারে। যেভাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটছে, তাই সীমান্ত পারাপারের ক্ষেত্রে বেশ খানিকটা কড়াকড়ি করা হয়েছে। নতুন করে দেয়া হচ্ছে না কাউকে ভিসা। সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, তারপরেই হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে যাতায়াতের সংখ্যা অনেকটাই কমেছে। যাওয়ার তুলনায় আসার সংখ্যাটা একটু বেশি। যার সমস্যা হচ্ছে আমাদের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, সিলেট, এদিকে একটু সমস্যা, কারণ ওইদিকে উগ্রপন্থী একটু বেশি। অত্যাচার হচ্ছে মন্দিরগুলোতে, বিশেষ করে ইসকন মন্দির নিয়ে ঝামেলা বেশি। জিনিসপত্রের দাম তো একটু সরকার না থাকলে, বাপ মা না থাকলে লাগামহীন হবেই। আমরা কোনো দাঙ্গা হামলা কিছু চাই না আমরা। মালদার মহদীপুর সীমান্ত দিয়েও কমেছে যাতায়াত। আগের থেকে অনেকটাই কম, মানে ঝামেলার পর থেকেই আস্তে আস্তে কমছে আর কি। হ্যাঁ, ভিসা আমরা যতটুকু জানি যে ভিসা হচ্ছে না নতুন করে। আগে যেরকম আসা যাওয়া ছিল তার ধরুন এখন 50%, এখন ধরুন 150 এরকম এভারেজ আর কি। রিপন ভৌমিক ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নীল সাদা রঙের বদলে এবার গেরুয়া রং। পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েতের রং যখনই বদল হয়েছে, তাতেই শোরগোল পড়ে গিয়েছে। এরই মধ্যে তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে কাদের মধ্যে? শাসক দল তৃণমূল আর বিজেপির মধ্যে। দেখুন। কথায় আছে রং দিয়ে যায় চেনা, আর এই রং নিয়েই যত গোলমাল পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েত যেহেতু বিজেপির, তাও বদলে গিয়েছে রঙও। নীল সাদা নয়, এখানকার পঞ্চায়েত ভবন গেরুয়াময়। এই ভাবুক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত, কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সাধারণত গ্রাম পঞ্চায়েতের যে ভবন, সেই ভবন গেরুয়া রং করে দেওয়া হয়েছে। মালদার সিংহভাগ এলাকায় যেখানে ঘাসফুলের দাপট, সেখানে 23-এর পঞ্চায়েত ভোটে পদ্ম ফুটেছে ভাবুকে। এককভাবে ভোট চালাচ্ছে বিজেপি। এর রং বদল হতেই তেড়ে ফুঁড়ে নেমেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে গেরুয়া রং করে মানুষের ভোট নেওয়ার প্রক্রিয়া করছে বিজেপি। সরকারি অনুদানগুলো সব জায়গায় সমানভাবেই দেয়, কিন্তু দেয় বলেই যে তারা এই টাকার তছরূপ করবে, তাহলে সরকার তাদেরকে ছেড়ে দেবে। আমি তো বারবারই বললাম, প্রয়োজনীয় ব্যবস্থা বিডিও সাহেবরা দেখে নেবে। শাসকের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ গেরুয়া ব্রিগেড। তাদের পাল্টা দাবি, পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর তাল করছে তৃণমূল। গেরুয়া রংটা করার যে বিল্ডিংটা লাস্টিং থাকে, আমরা প্লাস্টিক পটেন রং করেছি, ওটা যে বিল্ডিংটা আমাদের লাস্টিং করবে অনেক দিন, তার জন্যই করা হয়েছে গেরুয়া রংটা। এর মধ্যে কোনো রাজনীতির দল নিয়ে কোনো কথাই নেই। নবান্নের রং নীল সাদা, রাজ্য সরকারের একাধিক ভবনের রঙও তাই। বিজেপির প্রশ্ন, তাহলে শুধুমাত্র একটা পঞ্চায়েতের রং গেরুয়া হওয়ায় কেন এত গায়ে জ্বালা ধরছে তৃণমূলের? আর যদি গেরুয়ায় রাজনীতিকরণ হয়, তাহলে কোন যুক্তিতেই বাদ যাবে নীল সাদা রং? রং তৈরি করা নিয়ে রীতিমতো রাজনৈতিক বিতর্ক এখন জোর কদমে চলছে গোটা পুরাতন মালদা ব্লক জুড়ে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।